হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আফরিন মম ব্লগ থেকে আপনাদের আবারও স্বাগতম জানাই। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। আজ অনেক দিন পর আবার আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করছি আমার ভিডিওটি আপনাদের সকলের কাছে খুব ভালো লাগবে। তো আজ আমি ভিডিওটি শুরু করেছি সকালে নাস্তার পর থেকে। সকালে নাস্তার পরে ফার্স্টে আমি আমার বেডরুমের বিছানাটা গোছানোর জন্য চলে এসেছি। তারপর আমি বিছানাটা গুছিয়ে নিলাম। তারপর পুরো বেডরুমটাই আমি ক্লিন করে নিব। একে একে আমার ফার্নিচারগুলো এখন মুছে নিচ্ছি। আসলে প্রতিদিনের রুটিনই থাকে আমার এটা। নাস্তা খাওয়ার পরে যখন স্কুল না থাকে, আর স্কুল থাকলে তখন আবার ভিন্ন হিসাব হয়ে যায়, কারণ বাচ্চাকে নিয়ে স্কুলে যেতে হয়। আসতে আসতে অনেক বেলা হয়ে যায়, তখন আবার অন্য রকম রুটিনে কাজ করতে হয়। আর যেদিন স্কুল না থাকে সেদিন আমি এই রুটিনেই আমার সংসারের কাজগুলো করে থাকি। তো আমি আস্তে আস্তে আমার বেডরুমের পুরো ফার্নিচারগুলো ক্লিন করে নিচ্ছি। আর তারপরে আমি ঘরের অন্যান্য যে কাজগুলো আছে সবগুলাই আমি একে একে করে নিব। তো আমার ভিডিওটি আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো তারপরে আমি কিছু কাপড় চাপড় ওয়াশিংয়ে দিয়েছিলাম, সেগুলো আমি বেলকনিতে মেলে দিলাম। তো এখন আমি চলে এসেছি আমার ডাইনিংয়ে। এখানে আমি যে সকালে নাস্তা করার পরে টেবিলটা আমি ক্লিন করা হয়েছিল না, তো আমি সেটাই এখন করে নিচ্ছি। তো সুন্দর করে আমি টেবিলটা মুছে নিচ্ছি, আর ময়লাটা নিচেই ফেলছি, কারণ এখনও তো ঘরটাও মোছা হয়নি, ঝাড়ু দেওয়া হয়নি। তাই আমি একবারে যখন ঘর ঝাড়ু দিয়ে মুছে নেব তখন ময়লাটা তো এমনিতেই চলে যাবে। তাই আমি টেবিলটা খুব সুন্দর করে মুছে নিচ্ছি। আর এখানে আমি একটু কেক খেয়েছিলাম, তো এখন আমি এক গ্লাস পানি খেয়ে নিলাম। তো এখন আমি কিচেনে চলে এসেছি পুরো কিচেনটা ক্লিন করার জন্য। আর আমি আজকে সকালে নাস্তার জন্য নুডলস তৈরি করেছিলাম, তো একটুখানি বেঁচে গেছে, সেটাই এখন আমি বক্সে করে উঠিয়ে রেখে দিব। আর এখন আমার যে গতকাল রাতের প্লেট বাটি ধুয়ে রেখেছিলাম, তো সেগুলো আমি এখন জায়গা মতো সব রেখে দিব। আর সকালে নাস্তার পরে যে প্লেট বাটিগুলো হয়েছে ওগুলো গুছিয়ে নিয়েছি। আর এখানে আমার মেয়েকে আমি সকালে বলেছি যে তোমার টেবিলটা এবং তোমার রুমটা গুছিয়ে নাও, তো দেখুন ও খুব সুন্দর করে টেবিলটা রুমটা গুছিয়ে নিচ্ছে। ও সবসময়ের জন্যই ওর টেবিল তারপরে ওর রুমটা ও নিজে নিজেই গোছায়। আর ওর গোছানোর মানে ও খুব সুন্দর করে গুছাতে পারে, তাই ওকে আমি সবসময়ের জন্য দেই। তো এই যে হচ্ছে আমার ছোট জন, তো সে বলতেছে আপুকে ভিডিও করছো, এখন আমাকেও ভিডিও করতে হবে। তাই আর কি করব, যে তোমাকে আমি এখন কিসের ভিডিও করব, তো বলতেছে আমি একটু নাচি, আমার ভিডিও করো। তো আমি সেটাই করতেছি, সেটাই একটু করে ভিডিও শ্যুট করে নিলাম। তো যাই হোক, এখন আমি কিচেনে চলে এসেছি আমার নাস্তার পরে যে প্লেট বাটিগুলো হয়েছে সেগুলো ওয়াশ করার জন্য। তো এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। দেখা গিয়েছে কি আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না বা লাইক দেন না। প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিবেন আর আমার ভিডিওতে একটা লাইক দিবেন। যেহেতু আমি একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটর, আপনারা যদি আমাকে উৎসাহ দেন, আমার পাশে থাকেন, তাহলে আমার ভিডিও করার উৎসাহ আরও বেশি পরিমাণে বেড়ে যাবে। তো এখন আমি রান্না করার জন্য চলে এসেছি। এখন প্রায় অনেকটা বেলা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি আমার বাচ্চাদের গোসলও করিয়ে দিয়েছি। গোসল করিয়ে তারপরে ওদের ফ্রেশ করে ওদেরকে কিছু খাইয়ে বসিয়ে রেখে এখন আমি আবার কিচেনে চলে এসেছি আমার দুপুরের রান্নাটা কমপ্লিট করতে। তো আজ আমার দুপুরের খাবারে ছিল মাছ ভাজি আর মুরগির মাংস তরকারি। তো সেটাই আমি এখন রেডি করে নিচ্ছি। তো
তো বাজার থেকে বেশ কিছুদিন আগে মাছ এনেছিলাম, তো এই মাছগুলো আমার কাছে মানে ভাজা ছাড়া অন্য কোনোভাবে খেতে কেমন যেন ভালো লাগছে না, তাই আমি ভেজেই খাচ্ছি মাছগুলো। আর এপাশে আমি মুরগির মাংসটাও একটু রেডি করে নিচ্ছি। তো হয়েছে কি, আমি ভিডিওটা কন্টিনিউ আমার চ্যানেলে দিতে পারি না, তার একটাই কারণ হচ্ছে কি, আসলে আমি যেহেতু একা হাতে সব কিছু সামলাই, আমি প্রথমত হচ্ছে একজন প্রবাসীর ওয়াইফ, তার মধ্যে আবার তার মানে দুটো বাচ্চা, তারপরে আবার আমার একটা বিজনেস আছে ছোটোখাটো, সব মিলিয়ে আমি এতটা বেশি মানে প্যারার ভিতরে থাকি। তারপরে যে আমি মানে রেগুলার ইউটিউবে ভিডিও দিব, তো সেটা আমি পারছি না। তো আমি চেষ্টা করছি, কারণ আমার চ্যানেলটার জন্য আমার খুব বেশি খারাপ লাগে, কারণ এই চ্যানেলটা আমি অনেক কষ্ট করে খুলেছি। তাই আমার মন চায় আমি যদি সুন্দর করে প্রতিদিন ভিডিও বানিয়ে দিতে পারতাম, হয়তো আমার চ্যানেলটা অনেক বেশি বড় হয়ে যেত, কিন্তু আমি আমার সময় স্বল্পতার জন্য পারছি না ভিডিওগুলো দিতে। প্লিজ আপনারা যদি উৎসাহ দেন, যারা আমার ভিডিও দেখবেন, তাহলে হয়তো বা আমি আমার চ্যানেলে রেগুলার ভিডিও দেওয়ার একটা উৎসাহ পাবো। তো এখন আমার রান্না প্রায় শেষের পথে, আর এখানে আমি আমার অয়েল জারে অয়েল রিফিল করে নিচ্ছি। আমার কিউট একটি অয়েল জার, এই অয়েল জারটি আমার খুব বেশি পছন্দ। তো আজ আর আমি ভিডিওটি বাড়াবো না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।